তোরা সবাই আমার দর্শকরা, একমাত্র শীত পুত্র ছাড়া কেউ আমাকে। হাই এভরিওয়ান, আমি সৌমিতা। আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা গতকালের ভিডিও, আজ আপলোড করছি। তো কাল আমাদের একটা শ্যুট ছিল, আমাদের বলতে আমি আর অভি গিয়েছিলাম শ্যুটটাতে। তো একটা মহালয়ার কনসেপ্টের উপর শ্যুট ছিল, তো আমার কাছ থেকে ড্রেস জুয়েলারি নিয়েছিল। তো আমাদের কল টাইম ছিল তো সকালবেলা 7টায়, আর কন্টিনিউ সারা রাত ধরে বৃষ্টি হয়, আমরা একদম গাড়ি পাচ্ছিলাম না। তো লাস্ট মোমেন্টে গাড়ি পেয়ে এই আমরা বেরিয়েও পড়েছি। কাল আমাদের শ্যুট ছিল এপি স্টুডিওতে, যেটা বাঘাযতীনে। তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর, আর একসাথে এতগুলো ড্রেস নিয়ে তো অন্যভাবে যাওয়া পসিবল না, আমাদের উবের করেই যেতে হয়েছিল। তো আমার কাছ থেকে 10টা ক্যারেক্টারের ড্রেস নেওয়া হয়েছিল। কাল অ্যাকচুয়ালি একটা মহালয়ার ফুল সিরিজের শ্যুট ছিল। তো শুধু যে আমাদের ক্যারেক্টারগুলোরই শ্যুট ছিল তা নয়, ফুল মহালয়ার শ্যুট করতে গেলে যে সমস্ত ক্যারেক্টার লাগে সমস্ত ক্যারেক্টারগুলোর কাল শ্যুট ছিল। আর এখানে অভির ইয়ার্কি মারা তো ছিলই। অ্যাকচুয়ালি ও গিয়েছিলো বলে আমার অনেকটা হেল্প হয়েছে, আমি একা এত কিছু করতেই পারতাম না। তো আমাকে অনেক হেল্প করে দিয়েছে শাড়ি পরাতে, জুয়েলারি পরাতে। তো আমরা এত ওয়েট করতে হচ্ছিলো এক একটা ক্যারেক্টার রেডি করার পর, প্রায় 2-3 ঘন্টা বসে থাকা। মানে সকালবেলা ওই 8টা-9টা থেকে আমরা বাড়ি ফিরেছি, মানে একদম সেই ভোরবেলা হয়ে গেছে। আর কাল 10টা ক্যারেক্টারের মধ্যে 6টা ক্যারেক্টারের শ্যুট কমপ্লিট হয়েছে। তাও আমরা লাস্ট অবধি 2টো ড্রেস না নিয়েই ফিরতে হয়েছে, কারণ অলরেডি 4টে বেজে গিয়েছিলো। তো সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এখানে এই যে অভি এখন হেয়ার স্টাইলিং শেখাচ্ছে, কারণ কাজ পাচ্ছিলাম না এক একটা ড্রেস পরাতে। ম্যাক্সিমাম ড্রেস জুয়েলারি মিলিয়ে আধ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছিলো, তারপরে পুরো টাইম বসে থাকতে হচ্ছিলো। তো কী করব, এইভাবেই সময় কাটাচ্ছিলাম। আর আমাদের এই একটাই রুমই দেওয়া হয়েছিল, বাইরে বেরোনো যাচ্ছিল না, এত ভিড়, এত ক্যারেক্টারের ভিড়। তাদের গার্জেনরা এসেছে, যেসব বাচ্চাদের শ্যুট ছিল তাদের গার্জেনরা ছিল। তো আমরা যখন গিয়েছিলাম ভেবেছিলাম 6টা ড্রেস পরাতে হবে, আর 6টা লুকের ওপর হবে, যেহেতু ম্যাক্সিমাম 7টা থেকে 8টা বাজবে, তো এর বেশি হওয়ার কথা নয়। তো সেটা যে ভোরবেলা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এটা তখন প্রায় 11টা বেজে গেছে। টানা সকাল থেকে ওইভাবে মানে কম কাজ আর বসে থাকতে থাকতে এত বোর হয়ে যাচ্ছিলাম, আর ভালো লাগছিল না। ভাবছিলাম কতক্ষণে কমপ্লিট হবে। তো এরপর এই যে অভির এখন এক্সপেরিমেন্ট করা শুরু হয়ে গেছে। যাই হোক, আর কি মারছিল এই জুয়েলারি নিয়ে। তো এভাবেই ও ছিল বলে মানে আমি এতটাও বোর হইনি, দুজনে যতটা পারছিলাম কথা বলছিলাম, টুকটাক কিছু কাজও দেখছিলাম ওদের। মানে আমাদের 6টা ক্যারেক্টার তো ছিল, এবার তারপরে বাকি সময় অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিলো। তো লাস্টের দিকে আর ভালো লাগছিল না যে কোনো ভিডিও করবো, মানে কতক্ষণে বাড়ি আসবো সেটা ভাবছিলাম, কারণ আজকে আবারও শ্যুট রয়েছে। তো এই যে তখন বাড়ি ফিরছি, প্রায় 3টে বেজে গেছে। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।